দেশে যাওয়ার আর খুব বেশি দিন বাকি নেই, তাই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে। এই হচ্ছে সাজানো গোছানোর পরে টয়লেটটার ফাইনাল লুক। আমাদের খাট অ্যাসেম্বল করার লোক চলে এসেছে, সে এখন খাটটা অ্যাসেম্বল করে দিয়ে যাবে। আর পাশাপাশি বেড সাইড দুটো টেবিল আছে, ওই বেড সাইড টেবিল দুটো আমরাই অ্যাসেম্বল করে নেব। কত কিছু করতে হয় তাই না? এটাই বিদেশের লাইফ। আগে কি কখনো ভেবেছি যে এভাবে ফার্নিচারও নিজেরা অ্যাসেম্বল করে নেব? আমার হাজবেন্ড অবশ্য বিরক্ত হয়, ও বলে মানুষকে দিয়ে করিয়ে নিতে, কিন্তু আমার খারাপ লাগে না, আমি বেশ এনজয় করি। তো এই বেড সাইড টেবিল দুটি এবং আমাদের বেডটা আমি অর্ডার করি ডালস থেকে প্রায় 8 সপ্তাহ আগে, সেটা এসে পৌঁছেছে এই দুই দিন আগে। জানি না বেডের সাথে কেমন ম্যাচ করবে, বাট এই বেড সাইড টেবিল দুটো আমার খুব ভালো লেগেছে। এগুলো রটেন স্টাইল ফার্নিচারের মধ্যে পড়ে, আমি হয়তো প্রোনাউন্সিয়েশন ঠিক মতো করতে পারছি না, রটেন বা র্যাটেন বলে। এগুলো এখন বেশ ট্রেন্ডি এবং আমারও খুব ভালো লাগে। এই তো আমাদের বেড সাইড টেবিল রেডি। এখন উপরে যেয়ে দেখি বেডের কি অবস্থা। খুব সুন্দর করে অ্যাসেম্বল করে দিয়ে গেছে লোকটা। আর এটা একটা কিং সাইজের বেড। এর আউটার যে ফ্যাব্রিকটা, এটার নাম বুকলে বা সামথিং লাইক দ্যাট, এর একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। আর এটাও এখন বেশ ট্রেন্ডি, এই জন্য এই বেডটা আমার বেশ ভালো লেগেছে। আর ম্যাট্রেসটা তো দেখতেই পাচ্ছেন, সিম্বার ম্যাট্রেস, এটা হাইব্রিড ম্যাট্রেস কেনার আগেও আমরা বেশ রিসার্চ করেছি এবং সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে হাইব্রিডটাই আমাদের জন্য বেটার হবে। এটাকে খুলে আজকে রাতের জন্য ফেলে রাখা হবে, যাতে প্রপারলি ইনফ্লেটেড হয়, অর্থাৎ সারা রাতে যেন ফুলে এটা একটা প্রপার শেপে আসে। এই জন্য আজকে আমরা এটা ব্যবহার করব না, জাস্ট খুলে ফেলে রাখবো। মাস্টার বেডরুমের সাথে আমাদের একটা ওয়াল আলমারি আছে, বাট এর মাঝখানে কোনো তাক শেলফ কিচ্ছু নাই, তাই জিনিসপত্র ঠিক মতো রাখা যায় না। এই জন্য এই শেলফটা আমি অর্ডার করেছিলাম, এটাও একটু অ্যাসেম্বল করে নিচ্ছি যাতে এটাকে ভিতরে তাক হিসেবে ব্যবহার করা যায়। সো এটাকে এখন এই আলমারির ভিতরে শেলফ হিসেবে ব্যবহার করা যাবে। ম্যাট্রেসটা সারা রাতে ফুলে একটা প্রপার শেপে এসেছে। আর এই হচ্ছে আমাদের বেডরুমের এখনকার মতো ফাইনাল লুক। আমার যদিও অনেক কিছু পছন্দ হচ্ছে না, কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে। যেমন ওই বেড সাইড টেবিল ল্যাম্পটা আমি শিওর না যে এটা রাখবো কিনা, কারণ আমার কাছে মনে হচ্ছে ল্যাম্পটা একটু বেশি লম্বা, এই জন্য হয়তো এটা চেঞ্জ করব। জানালার পর্দাটাও মনে হচ্ছে এখন আর অন্য সব কিছুর সাথে মানাচ্ছে না। এই পর্দাগুলো যদিও আগেই ছিল, তো এখন মনে হচ্ছে পর্দাটাও আসলে চেঞ্জ করতে হবে। আমাদের নিচতলায় ছোট্ট একটা টয়লেট আছে, এটার কোনো মেকওভার বা কোনো রং কিছুই করা হয়নি, তো ভাবলাম আজকে এটাকে একটু রং করে ফেলি। এই ছোট্ট টয়লেটটাও আমি ডার্ক গ্রিন কালার করছি, 1 কোট দেওয়া হয়েছে, শুকালে আরও 1 কোট দেব। এরপরে ফাইনালি কেমন হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। রং শুকিয়ে গেছে, কয়েকটা অ্যাক্সেসরিজও একটু লাগিয়ে নিয়েছি। আর এই হচ্ছে সাজানো গোছানোর পরে টয়লেটটার ফাইনাল লুক।
দেশে যাওয়ার আর খুব বেশি দিন বাকি নেই, তাই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই।